সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, কারণ বাঙালির ও বাংলার আবেগ ফুটবল। আর সম্প্রতি ৩৩তম বারের জন্যই সন্তোষ ট্রফি জিতেছে বাংলা দল। আর বাংলার গ্রামে গঞ্জে বিভিন্ন ফুটবল একাডেমিগুলি নিরন্তর ফুটবল প্রতিভার বিকাশ করে চলেছে। তেমনই একটি ফুটবল একাডেমি হলো গাববেড়িয়া ইউনাইটেড ফুটবল একাডেমি। এই একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৫ সালে, আর সেই সাল থেকেই ফুটবল প্রতিভাগুলোর বিকশিত করে চলেছে। এই ফুটবল একাডেমির সেক্রেটারি তথা হেড কোচ শেখ জহিরুদ্দিন দীর্ঘ ১০ বছর ধরেই ফুটবল প্রতিভা তুলে আনছেন। মেধাবী প্রতিভাবান ফুটবলারদের একটা সঠিক প্ল্যাটফর্ম দিতেই তার এই উদ্যোগ। শেখ জহিরুদ্দিনের সুদক্ষ কোচিংয়ের সুবাদে বহু তরুণ ফুটবলার কলকাতা সহ অন্যান্য অনেক ক্লাবে বর্তমানে খেলছে। এই গাববেড়িয়া ইউনাইটেড ফুটবল একাডেমির ঠিকানা গাববেড়িয়া, কাজীপাড়া, পাঁচলা, হাওড়া ৭১১৩২২। এই ফুটবল একাডেমিতে ৫ বছর থেকেই ভর্তি নেওয়া হয়। তাই যদি আপনার সন্তানকে ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করার কথা ভাবছেন, তাহলে আজই যোগাযোগ করুন গাববেড়িয়া ইউনাইটেড ফুটবল একাডেমির সাথে। এই ফুটবল একাডেমির সাথে যোগাযোগ করুন 9051186937 অথবা 9051025482 এই নাম্বারে। এই গাববেড়িয়া ইউনাইটেড ফুটবল একাডেমির সেক্রেটারি তথা হেড কোচ শেখ জহিরুদ্দিনের একান্ত সাক্ষাৎকারে তিনি ঠিক কি বললেন শুনুন। আসলে এগুলো বাই টাইপসের কিছু জিনিস গাববেড়িয়া ছিল না। তো গাববেড়িয়া ইউনাইটেড ফুটবল একাডেমি ৯ বছর ধরে পথ চলা শুরু হয়। কিছুদিন আগে এমএলএ কাপ হয়েছে, আপনারা জানেন। তো আমি নিজে কলকাতা আগের বছরে ২-৩টে ক্লাবে ছিলাম। তো সেখান থেকে আমাকে মনে হলো যে না, যদি আমি এখানে করাই তাহলে এখানেও ফুটবলটা উন্নত হবে। তো সেটা থেকে এখানে আজকে এই দিনে সারদানের 2nd ডিভিশন বা 3rd ডিভিশন এবং 5th ডিভিশনেরও এখন দেখছি এখানে আস্তে আস্তে কলকাতা সিএফএলের ট্রায়াল এখানে নেওয়া যাচ্ছে। সেখান থেকে শুরু করি থেকে আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ছেলেদের এই যে ফোনমুখী, এই ফোনমুখীটাকে সরাতে হবে। যতক্ষণ না ফোন থেকে বেরোয় ততক্ষণ আপনি মাঠে ছেলে পাবেন না। আরেকটা জিনিস হচ্ছে মাঠে ছেলে কেন আসবে, একটা নার্সারি লিগ কিংবা নিচের থেকে লিগ যখন কোনো ভালো প্লেয়ার ওঠে, তারপর এই গ্যাপটা অনেকটা আছে আমাদের মাঠে। কলকাতার মাঠে অনেক বড় ল্যাক আছে। তো আমার মনে হয় না যে এটা আমি একা বা আপনারা, এখানে উপরে মহলও ঠিক করতে হবে যে তাদের একটা প্ল্যাটফর্ম, সঠিক প্ল্যাটফর্ম। কারণ একটা প্লেয়ার এখানে আজকে যখন ট্রায়াল দিয়ে বা প্র্যাকটিস দিয়ে বাড়িয়ে যাবে, তার খাবারের একটা যোগান থাকে, তার সারা দিনের একটা ডিসিপ্লিন। তো এগুলো যদি এরা আগামী দিনে যদি নিজেকে ওরা ঠিক করে, তাহলে আপনি আগামী দিনে নতুন প্রজন্ম উঠবে কী করে। না, প্রশাসনিকভাবেও সেরকম কিছু পাইনি, আইফে থেকেও কিছু আসেনি। আমাকে নিজেকে এটা বেয়ার করতে হয়। একাডেমির আজকে আমাদের যদি আমি দেখি 40-50টা ছেলে একাডেমিতে প্র্যাকটিস করছে, এবং এর আগে বহু স্টুডেন্ট প্র্যাকটিস করে গেছে। আজকে এখন যে ছেলেগুলো আসছে, এদের একটা টিফিন, একটা অ্যাডমিশন, একটা কোনো জায়গায় যদি ম্যাচ হয় তার খরচা, প্রতিদিনের একটা এত প্লেয়ারের একটা টিফিন খরচা, সেগুলো আমাদেরকে একাডেমি থেকে বের করতে হবে। কোথায় আপনি পাঁশকুড়া, হুগলি, আসাম, বিহার, নদিয়া, এর আগে বহু দূর দূর দূরান্ত থেকে এসে তারা এখানে ঘর ভাড়া এখানে থেকে প্র্যাকটিস করেছে। আজকে আমাদের দূরের ছেলে থেকে ছাড়তে বাধ্য হয়েছে যে তারা অত দূর থেকে এখানে সম্ভব নয়, কিন্তু তাও এই এখানকার পরিকাঠামো, এখানকার প্র্যাকটিস, এখানকার জন্য তারা দূর থেকে ছুটে এসেছে। সপ্তাহে 3 দিন, মঙ্গলবার, বৃহস্পতিবার, রবিবার সকালে হয়। এখন সকালে হচ্ছে 7টা থেকে রিপোর্টিং টাইম, 7:30টায় প্র্যাকটিস শুরু হয়ে যায়। একদম 5-6 বছর থেকে আপনি দেখবেন এখানে বাচ্চা ছেলে আছে, আপনারা দেখছেন। তো বাচ্চা ছেলে একেবারে 5 বছর থেকে শুরু করে একদম 18, 19, 20 পর্যন্ত, 19 বছর পর্যন্ত এখানে অ্যাডমিশন নেওয়া হয়। তাই প্রশাসনিকভাবে এখানে আমাদের যে ক্রীড়া দপ্তর আছে, লোকাল প্রশাসনিকের মাধ্যম দিয়ে এটা সম্ভব। সেখানে যোগাযোগ করি, তেনারা যদি ক্রীড়া দপ্তর থেকে আমাকে যদি কোনো কিছু সাহায্য করে একাডেমি, তাহলে আমার মনে হয় ওটা সেভাবেই সম্ভব। আমার লাইফে যদি বলি, তখনই মাঠ ছিল না। আমি নিজে আজ থেকে আপনাকে যদি বলি 10 বছর আগে, 9-10 বছর আগে আমি নিজে কলকাতায় যেতাম। শীতকাল, বর্ষাকাল, গরমকাল, কোনো ম্যাটার নয়, আমাকে ভোরে কলকাতা থেকে প্র্যাকটিস জয়েন করতে হতো আমার একাডেমিতে। তো সেখান থেকে আমি প্র্যাকটিস করে কলকাতার ক্লাব একটার পর একটা পার করে 5th ডিভিশন খেলেছি, 2nd ডিভিশন, 1st ডিভিশন খেলেছি আমি। তারপর আমি ডিস্ট্রিক্ট খেলেছি। তারপর আমি খেলতে খেলতে আমাকে এখানকারই লোকাল কোনো স্যার বললেন স্কুলে তালবানের যে আমাদের এখানে একাডেমি একটা করা হোক বা ক্যাম্প করা হোক। তো আমি বললাম যে হ্যাঁ অবশ্যই। তার কথা মতো এখানে শুরু করি আমি প্রথমে, এত কিছু হয়নি। তো তার কথাতেই একাডেমিটা, তারপর আস্তে আস্তে আজকের দিনে আজকে একটা সাফল্য বলতে পারি। আগের বছরে আমি কলকাতা মাঠে আমাদের 14-15টা ছেলে সাইন করিয়েছি আমি, 5th ডিভিশন থেকে শুরু করে 2nd ডিভিশন, এমনকি নার্সারিতেও
তো আশা করছি এবছরও হবে, যত বছর আসবে যেন আমি এখান থেকে প্লেয়ারদেরকে আরও উপর লেভেলে পাঠাতে পারি, এটাই আমার টার্গেট। আজকে সঞ্জয় সেন খুব কাছের লোক আমার, উনি খুব বড় মানের কোচ, একটা প্রো লাইসেন্স কোচ। উনি মোহনবাগানেও ছিলেন, মোহনবাগানে খেলেছেন, আইএসএলেও ছিলেন, আর চেতলাতে আমার সঙ্গে উনি ছিলেন। আমি চেতলারও অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলাম এবছর, এবং সাউথ ফ্লগের হেড কোচ ছিলাম কলকাতা ডিভিশনে, এবং কোল ইন্ডিয়াতেও একটা অ্যাসিস্ট্যান্ট হিসাবে ছিলাম। তো কোল ইন্ডিয়াটা ফার্স্ট ডিভিশনে উঠেছে। সঞ্জয় সেন হচ্ছেন খুব লড়াকু একটা মানুষ, মানে ওনার একদম স্ট্রেট ফরওয়ার্ড। উনি যেটা মনে করেন, আমার মনে হয় ওনার লাইনে কারেক্ট। প্লেয়ারদের জন্য যেটা দরকার উনি সেটা করেন, এবং উনি একটা, এখন আপনারা সকলে জানেন যে উনি তো এখন সাফল্য একটা সন্তুষ্ট হয় বাংলা জয়, আর তো নতুন করে কিছু বলার নেই। আমি যে ওনার সঙ্গে থেকে কাজ করেছি এটাই আমার কাছে অনেক। ব্যুরো রিপোর্ট, আমার কলম।